الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا عند الله جناح بعوضة ما سقى منها كافرا شربة ماء وعن سهل بن السعدي رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل إذا عملته يحبني الله ويحبني الناس فقال رسول الله صلى الله عليه وسلم ازهد فيما عند الله يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس
أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা জুহুদ বা দুনিয়া বিমুখতা সম্পর্কে আলোচনা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফি ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। যে দুনিয়াটা সুস্বাদু এবং সবুজ, দুনিয়াটা দেখতে সুন্দর এবং ভোগ করতেও মজাদার। হুলওয়াতুন খাদিরা, সুস্বাদু, স্বাদ ভালো, ভোগ করতে মজা। খাদিরা এবং সবুজ, দেখতেও সুন্দর, আকর্ষণীয়। আর আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়াতে প্রতিনিধি হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এখন দেখতেছেন ফায়ানজুরু কাইফা তা'মালুন, এখন দেখতেছেন আল্লাহ তাআলা যে তোমাকে যেই দুনিয়াকে সাময়িকের জন্য তোমার কাছে দেওয়া হয়েছে, যে দুনিয়ার প্রতিনিধি হিসাবে সাময়িক সময়ের জন্য তোমাকে পাঠানো হয়েছে, সেই দুনিয়ার সাথে তোমার আচরণ কেমন হয় এটা আল্লাহ তাআলা লক্ষ্য করতেছেন। এটা ভোগ করতে মজা, তাই এর ভোগে লেগে গেছো কিনা, বা এটা আকর্ষণীয় বলে এর আকর্ষণের পিছনে পড়ে গেছো কিনা, আল্লাহ তাআলা এটাই শুধু দেখতেছেন। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে ঈমান আনো, আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করো, এবং তোমাদেরকে যেই দুনিয়ার প্রতিনিধি হিসাবে বানানো হয়েছে সেই দুনিয়া থেকে তোমরা ব্যয় করতে থাকো। যেই দুনিয়ার প্রতিনিধি হিসাবে তোমাদেরকে বানানো হয়েছে সেই দুনিয়ার থেকে তোমরা ব্যয় করতে থাকো। আর এই কথা জেনে রাখো, যারা নাকি আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে বিশ্বাস স্থাপন করলো এবং যারা এই দুনিয়া থেকে ব্যয় করলো, লাহুম আজরুম কাবীর, তাদের পরিণাম অনেক বড়, অনেক ভালো। তাদের জন্য আল্লাহ তাআলা অনেক শুভ পরিণাম রেখেছেন। তো আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে মানুষ, হে জীব, হে মানুষ, জেনে রাখো আল্লাহ তাআলার ওয়াদা সত্য। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা কি ওয়াদা করেছেন? কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন যে দুনিয়ার জীবন হলো
শুধুমাত্র খেল তামাশা, কিছুদিনের খেল তামাশা, কিছু ভোগ করতে পারবো মনে হওয়া, আর কিছু আকর্ষণীয় জিনিস পাবো মনে হওয়া, আসলে পাওয়া না। মনে হয় পাচ্ছি, মনে হয় ভোগ করতেছি, আসলে ভোগও করতে পারা যায় না। আর মনে হচ্ছে আকর্ষণীয় জিনিস পাচ্ছি, আসলে আকর্ষণীয় জিনিসও পাওয়া যায় না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার জীবন হলো খেল তামাশা, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আসল জীবন, আসল ভোগ, আসল স্বাদ, আসল আকর্ষণ তো হলো আখিরাতের জীবন। তারপর আবার আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন, যদি মানুষ বুঝতো, মানুষ যদি বুঝতো তাহলে তারা এই কথা মানতো, এই কথা স্বীকার করত যে দুনিয়ার জীবন আসলে খেল তামাশা, আখিরাতের জীবনই আসল জীবন। যদি মানুষ বুঝত। কোরআনের আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার জীবন হলো প্রতারণার সামগ্রী। দুনিয়ার জীবন হলো প্রতারণার সামগ্রী। মনে হচ্ছে এই ভোগ করতেছি, মনে হচ্ছে এই মজা পাচ্ছি, কিছুক্ষণ পরে মনে হয় যে না, কিছুই তো পাই নাই, কোনো কিছুই তো ভোগ করলাম না। মনে হচ্ছে এই যে এত কিছু করার পরে এগুলো যদি নিতে পারি তাহলেই ভোগ করতে পারবো। তারপরে দেখা যায় যে না, কিছুই তো ভোগ করতে পারলাম না। কোরআনের আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বিস্তারিত বলেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আ'জাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। আমি এই আয়াতের ব্যাখ্যা একদিন বিস্তারিত করেছিলাম। আমি সহজে বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার জীবন হলো লাইভ, উদ্দেশ্যহীন খেলাধুলা। বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে হাত পা ঘুরে একবার উল্টায় আর একবার সোজা হয়, হাঁটা শুরু করে, এদিক থেকে ওদিকে দৌড় দেয়, ওদিক থেকে এদিকে দৌড় দেয়, কিন্তু কি জন্য দৌড় দিচ্ছে কিছুই জানে না। এই হাত পা নাড়াচাড়া করা উদ্দেশ্যহীন খেলাধুলা। তার খেলার মধ্যে কোনো উদ্দেশ্য নাই। মানুষের জীবন শুরু হয় তার কিছুদিন পরে এমন খেলাধুলা করে যেখানে উদ্দেশ্য থাকে। এখান থেকে ওদিকে দৌড় দিলাম, দেখি কে ফার্স্ট হয়। আসো ফুটবল খেলি, আসো চারাবাতি খেলি, আসো মার্বেল খেলি। এগুলো সব খেলার পিছনে একটা উদ্দেশ্য আছে, হার জিত আছে। একটু বড় হয়, হার জিতের খেলাধুলা করে মানুষ। ওয়াজিনা, তার একটু বড় হয়, 12 বছর 13 বছর কিশোর জীবনে আসে, তখন সবচেয়ে ভালো শার্টের মধ্যে কোনটা বেশি ফ্যাশন হবে, প্যান্টের মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল প্যান্ট কোনটা, বর্তমানে নায়ক নায়িকারা কোনটা পরে, কিভাবে চুল আঁচড়াইলে বর্তমান ফ্যাশনেবল ছেলে হওয়া যাবে, ফ্যাশনেবল মেয়ে হওয়া যাবে, এই সব চিন্তা ভাবনা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলছেন। ওয়াজিনাত, যখন কিশোর বয়সে আসে মানুষের মধ্যে সৌন্দর্য প্রবণতা আসে। আবার এই বয়স যখন নাকি 40-50-এর উপরে চলে যায়, তখন মাথা আঁচড়াইলো কিনা খবর থাকে না, পাঞ্জাবি একটা জামা একটা ইস্ত্রি করে পরলো কিনা, না অফিসে এমনিই ফিরা একটা জুতা পরে রওনা হইলো, এইসব কোনো খবর থাকে না। কিন্তু 13 বছর 14 বছর জামা জুতা একটা কালি ছাড়া হবে সম্ভবই না, প্যান্ট একটা ফ্যাশন ছাড়া হবে সম্ভবই না। তুমি কি খ্যাত নাকি আমার জন্য কি শার্ট নিয়ে আসছো, এই শার্ট কি বর্তমান যুগে পরে? কোনোদিন কোনো বাবা
এই 13-14 বছর বয়সের যদি কোনো ছেলে বা মেয়ে হয়, কোনো বাবা কোনো একটা কিছু কিনে দিলে কোনোদিন ওই ছেলের পছন্দ হবে না। সবসময় ওই ছেলেকে নিয়ে যাইতে হবে, বাবা তুমি কোনটা কিনবা বলো। বাবা যদি একটা শখ করে কিনে আনে কোনোদিন পছন্দ হবে না। সৌন্দর্য প্রবণতা। ওয়াতাফাকুর, আর একটু বড় হবে, চাকরি বাকরি শুরু করবে, তখন তাদের মধ্যে গর্ব আসবে, আমি ওর চেয়ে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইছি, আমি ওর চেয়ে ভালো চাকরি পাইছি, আমার বন্ধু বান্ধব যা আছে সবার চেয়ে আমার চাকরিটা ভালো, আমার ব্যবসাটা ভালো। ওয়াতাকাতুর, আরো বড় যখন হবে তখন আর এইসব সৌন্দর্য টৌন্দর্য থাকবে না, এসব গর্ব থাকবে না। তখন হইল আমি কত টাকা মাসে ইনকাম করতেছি আর আমার পাশে যে লোকটা থাকে সে মাসে কয় টাকা ইনকাম করে, আমার ভাই সে কত টাকা ইনকাম করে আর আমি এখন বর্তমানে কত টাকা ইনকাম করতেছি, আমার চাচাতো ভাইরা, আমার এলাকাবাসীরা, আমার পাশের দোকানদার সে মাসে কত টাকা বিক্রি করে আর আমার মাসে কত টাকা বিক্রি, আমার কলিগ মাসে কত টাকা ইনকাম করে আর আমি কত টাকা ইনকাম করি। ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তখন কে কত বড় লোক হইতে পারে এই সব প্রতিযোগিতা। তখন আর ওই সময় 35 বছর হইলে আর ওই প্রতিযোগিতা থাকে না, কত সুন্দর জামা বাইরে তো ওই জামাটা পরবো, এই মাসে বেতনটা পেয়ে সবচেয়ে ভালো জামাটা কিনে পরবো, ওই শখ আর থাকে না। ওই সময় শখ কি, যে আমার কলিগ কত টাকা ইনকাম করলো আর আমি কত টাকা ইনকাম করলাম, আমার ব্যবসায় এই মাসে কত টাকা লাভ হইলো আর আমার পাশের দোকানে কত টাকা লাভ হইল। কোরআনের ভাষা। আরো একটু বড় হইল, 45 বছর 50 বছর, টাকা পয়সা অঢেল হয়ে গেছে, 5 তলা বাড়ি, গাড়ি আছে। এখন আর ওই গাড়ি নিয়ে আর ওই বাড়ি নিয়ে যতটা না গর্ব, আশেপাশের মানুষের সাথে কি নিয়ে গর্ব, যে আমার ছেলে আমার মেয়ে আমেরিকায় থাকে, মেয়ে একটা বিয়ে দিছি জামাই এরকম, ছেলে মাশাআল্লাহ আমেরিকায় গিয়ে থাকতেছে, ওই গর্ব। এখন আর আমার দোকানটা তো এই মাসে ভালো চলতেছে, 50 বছরের যে বয়স্ক হয় তার মুখে আর এইসব আলোচনা শোনা যায় না, যে আমার দোকানে তো লাভ হইতেছে, আমার বাসা তো ভালো মতো ভাড়া হইতেছে, এইসব কথা নাই। তার মুখে কথা হইলো আমার মেয়েরে তো অমুক জায়গায় বিয়ে দিছি, আমার ছেলে তো এই করে, আমার নাতি তো এই করছে। ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তখন সন্তান সন্ততিদের মধ্যে গর্ব শুরু হয়ে যায়। এটাই হলো মানুষের জীবন। আলহাকুমুত তাকাসুর, কোরআনের এক আয়াতের মধ্যে আছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই বড়লোক হওয়াই তোমাকে ধ্বংস করলো, এই বড়লোক হওয়াই তোমাকে শেষ করলো, এই বড়লোক হওয়াই, বড় বড় গর্ব করাই তুমি করতে থাকলা, আর হঠাৎ করে দেখতেছো হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে এসে পৌঁছে গেছো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তুমি এই বড়লোক হইতেছো, প্রথমে তো সৌন্দর্য নিয়ে আসো, তারপরে তোমার চাকরি বাকরি নিয়ে আসো, পয়সা পাতি কেমনে বেশি হয়, তারপরে তোমার ছেলে সন্তান কেমনে বড়লোক হয়, কেমনে তারপর তুমি আরো 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 হইতেছো, এর পিছনেই আসো, এক সময় হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি কবরের স্থানে চলে গেছো। আল্লাহ তাআলা কোরআনে বলছে। তো দুনিয়ার জীবন হলো প্রতারণার জীবন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। দুনিয়ার যে কয়টা জীবনের যে কয়টা ধাপ আছে, এই সব কয়টা ধাপ মনে হয় তুমি ভোগ করতে পারতেছো, আসলে ভোগের সময় এটা না। তুমি যত যৌবনী হও, যত যুবকী হও, যত সুন্দরী মেয়েই তুমি বিয়ে করতে চাও, একটাই হয়তো বিয়ে করতে পারবা, আর বেশির চেয়ে বেশি 4টাই পারবা। দুনিয়ার সমস্ত সুন্দরী নারী তোমার পাওয়ারও ক্ষমতা নাই, আর পেলেও তুমি কিছু করতে পারবা না। তোমার হয়তো ভোগ করার অনেক শখ, অনেক টাকা পয়সা, অনেক ভোগ করতে চাও, ব্যাংকক লন্ডন সব জায়গাতে যেতে চাও, তোমার ওই একটা জীবনে তুমি সারা পৃথিবীও ঘুরে শেষ করতে পারবা না। হয়তো স্পেন 1 বছর গেছো, আর এক দেশের মিশর রয়ে গেছে, মিশর যেতে পারো নাই, অথবা মিশর আর 1 বছর গেছো, তোমার ওই প্যারিস রয়ে গেছে, প্যারিসে যে টাকা পয়সা আছে, ঘুরতেও চাইতেছো, শরীর তোমার কুলায় না, বৃদ্ধ হয়ে গেছো, দুনিয়া ভোগ করতে চাইতেছো, কিন্তু তোমার দুনিয়া ভোগ হইতেছে না। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, ভোগ তোমার দুনিয়াতে কখনো শেষ হবে না।
তোমার তারপরও আশা থেকে যাবে। তুমি যতই ভোগ করো না কেন, তারপরও তোমার আশা শেষ হবে না। আর এই আশা আল্লাহ তাআলা এক সময় তোমার শেষ করবেন, যখন নাকি তোমার জন্য ঘোষণা করা হবে লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তুমি যা চাইবে, আজ জান্নাতের মধ্যে এই ঘোষণা দেওয়া হবে, যা চাইবে, যা চাইবে, তোমার মন যা চাইবে। আকাশে উঠতে চাইবে, তোমার প্লেন কিছু লাগবে না, তোমার নিজেই পাখা দিয়ে দিবে, বা তোমার সেইখানে প্লেন বানানোর ক্ষমতা দিয়ে দিবে, প্লেন নিয়ে তুমি আকাশে উঠতে থাকো। কি চাও তুমি? তোমার চাও ওই সুন্দরী নায়িকা বিয়ে করতে, তোমার আর দূরে যাওয়া লাগবে না, তোমার সামনে এনে আল্লাহ তাআলা হাজির করে দিবে। তোমার মনে যা চাইবে, তুমি যা ভোগ করতে চাও, শুধু দূর থেকে তোমার আকর্ষণ হওয়ার দরকার নাই, শুধু দূর থেকে তুমি ভোগ করতে পারবা করবা সেই আশায় বৃদ্ধ হয়ে যাওয়ার দরকার নাই। তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আর দুনিয়ার মধ্যে যে যত বড় লোকই হোক না কেন, যে যত প্রতাপশালী ক্ষমতাশালী যাই হোক না কেন, কারো কেউ বলতে পারবে না যে আমি যা চাইছি দুনিয়াতে তাই আমি পেয়েছি, আমি দুনিয়াতে যা ভোগ করতে চেয়েছি তাই পেয়েছি। এটা কেউ, দুনিয়ার কোনো মানুষ, কোনো জিন, কোনো বড় লোক, কোনো প্রেসিডেন্ট কেউ বলতে পারবে না যে আমি দুনিয়াতে যা চেয়েছি তাই পেয়েছি। এইটা আল্লাহ তাআলা একমাত্র আখিরাতে রাখতেন। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। দুনিয়া এরকম না। এই জন্য আল্লাহ তাআলা বলতেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বা। তোমাদের কাছে যা আছে এগুলো শেষ হয়ে যাবে। তুমি হয়তো অনেক বড় লোক হইতো, অনেক কষ্ট করে অনেক টাকা পয়সার মালিক হইতো, কিন্তু এই টাকা পয়সা, এই ধন দৌলত, গাড়ি বাড়ি রেখেই তোমাকে চলে যেতে হবে। তুমি হয়তো অনেক টাকা পয়সা খরচ করে অনেক সুন্দর সুন্দর জামা পরেছো, তোমার শরীরের পিছনে অনেক টাকা খরচ করেছো, অনেক টাকা পয়সা দিয়ে চিকিৎসা করিয়েছো, কিন্তু এক সময় না এক সময় তোমার এই যৌবন, এই শরীর একসময় বৃদ্ধ হয়ে যাবে। এই শরীর দ্বারা তুমি আর কিছুই করতে পারবা না। মা ইনদাকুম, তোমাদের কাছে যা আছে সব একসময় শেষ হয়ে যাবে। মা ইনদাল্লাহি বা, আর আল্লাহর কাছে যা আছে এগুলো সব থেকে যাবে। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। অতএব দুনিয়ার জীবন তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। অতএব খুব খেয়াল রাখো, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে প্রতারণায় ফেলে না দেয়। তোমরা যাতে দুনিয়ার জীবনের পিছনে না পড়ে যাও, আর পরে আফসোস করবা, হায় আমি কি করলাম। এই আফসোস যাতে তোমার না করতে হয়। ইয়া হাসরাতা আলা মা ফাররাতনা ফিহা ওয়া হুম ইয়াহমিলুনা আওজারহুম আলা মা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। কোরআনের মধ্যে আছে, কিয়ামতের দিন মানুষ আফসোস করবে, হায় আমি দুনিয়াতে করলামটা কি, আলা মা ফাররাতনা ফিহা, করলামটা কি দুনিয়াতে। আমি যদি দুনিয়াতে এই সময়টা যদি একবার সুবহানাল্লাহ বলতাম, এত বড় একটা অট্টালিকা আমি এক সুবহানাল্লাহর দ্বারা পাইছি। আরো যদি 10 বার সুবহানাল্লাহ বলতাম, কতগুলা বাড়ি আমি পাইতাম। একবার আল্লাহু আকবার বললে এত বড় আসমান জমিনের মতো নেকি পাওয়া যায়। আমি যদি আরো কয়েকবার আল্লাহু আকবার বলতাম, একবার আলহামদুলিল্লাহ বললে এরকম উহুদ পাহাড়ের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এই সওয়াব আমি পেয়েছি একবার আলহামদুলিল্লাহ বলে। আরো যদি কয়েকবার আলহামদুলিল্লাহ বলতাম। আফসোস করতে থাকবে। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে একটা হাদিস আছে যে মানুষ আখিরাতে গিয়ে কোনো জিনিসের জন্য আফসোস করবে না। আর কোনো আফসোস থাকবে না আখিরাতে গিয়ে, যে হায় আমি দুনিয়াতে একটা সুন্দর নারী চাইছিলাম, আখিরাতে সেটাও পাইলাম না। এরকম আফসোস থাকবে না। যা চাইতো তাই পাবে। একটা বাড়ির শখ ছিল, আখিরাতে দেওয়া হবে। একটা গাড়ির শখ ছিল, সেই শখও পূরণ করা হবে। একটু নদী ভ্রমণের শখ ছিল, নদী ভ্রমণও দেওয়া হবে। যা মানুষের শখ থাকবে সমস্ত শখ আল্লাহ তাআলা আখিরাতে পূরণ করবেন। কিন্তু একটা শখ, একটা দুঃখ মানুষের শুধু আখিরাতে থাকবে। হাদিসের মধ্যে আছে কি, আলা ওয়াক্তিন লাম ইয়াজকুরিল্লাহ আলা সাআতিন লাম ইয়াজকুরিল্লাহ। ওই সময়টার জন্য আফসোস থাকবে যেই সময়টায় সে আল্লাহর জিকির করে নাই, যে সময়টা সে ইবাদত ছাড়া কাটিয়েছিল, সেই সময়টার জন্য তার দুঃখ থাকবে।
হায় আমি যদি আবার দুনিয়াতে যেতে পারতাম, ওই সময়টা আবার কাজে লাগায় আসতাম, ওই সময়টা আরো কয়েকবার সেজদা করে আসতাম, ওই সময়টা আরো কয়েক রাকাত নামাজ পড়ে আসতাম, ওই সময়টা আরো কয়েকবার আল্লাহর জিকির করে আসতাম। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা এই দুনিয়ার সবুজ আর স্বাদ দেখে ধোকায় পড়ে যেও না। আল্লাহ তাআলা দেখতেছেন তোমরা কি করতেছো এই দুনিয়ার মধ্যে, সেটা আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা যদি এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম মেনে আখিরাতে সফলকাম হতে চাও, তাহলে দুইটা জিনিসের ব্যাপারে সতর্ক থাকবা। দুইটা জিনিসের ব্যাপারে সতর্ক থাকবা। একটা হলো অধিক দুনিয়া যেন তোমাকে পেয়ে না বসে, বেশি বড়লোক হওয়ার শখ যেন তোমার না থাকে। তোমার দুনিয়াতে কোনো মতে জীবন যাপন করতে পারো, এরকম বড়লোক হলেই তোমার চলবে। দুনিয়ার ব্যাপারে তুমি, দুনিয়ার বিলাসিতার ব্যাপারে তুমি সতর্ক থাকবে। আর দ্বিতীয় নাম্বার হলো ওয়াত্তাকুন নিসা, মহিলাদের ব্যাপারে তুমি সতর্ক থাকবে। একটা বিয়ে করছো, তোমার চোখ এখনো শেষ হবে না, আর একদিকে চোখ চলে যাবে, অন্যদিকে আর চোখ দিবা না। বাস বিয়ে করছো, শেষ। হালাল ভাবে নারীদের প্রতি তুমি তাকাবা, আর হারাম ভাবে বা নারীদের ক্ষেত্রে তুমি সতর্ক থাকবা। যদি তুমি দুনিয়া এবং নারীর ক্ষেত্রে যদি সতর্ক থাকতে পারো, তাহলে দুনিয়ার মধ্যে সফল হিসাবে মারা যেতে পারবে। আর যদি এই দুটো ক্ষেত্রে যদি একটু পিচ্ছিল হয়ে যাও, তাহলে মনে করবে যে তুমি তোমার সঠিক রাস্তা থেকে সরে যাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন ইন্না মিম্মা আখাফু আলাইকুম, ইন্না মিম্মা আখাফু আলাইকুম আন তুফতাহা আলাইকুম জাহারাতুদ দুনিয়া। আমি তোমাদের উপরে, তোমরা দরিদ্র হও, তোমরা গরিব হবা, আমার উম্মত গরিব হবে, আমার এই জন্য কোনো ভয় নাই। গরিব হইলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার উম্মতের জন্য যেই জিনিসটা দুঃখ, উম্মত যেন অনেক বড় লোক না হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত গরিব হয় সেই জন্য আমার কোনো দুঃখ নাই, সেই জন্য আমার কোনো আশঙ্কাও নাই, কিন্তু আমার আশঙ্কা আর আমার দুঃখ হবে তখন যদি আমার উম্মত বড় লোক হয়ে যায়। উম্মতকে যদি আল্লাহ তাআলা অনেক বড় লোক বানিয়ে দেয়, তখন তারা সঠিক পথে আর থাকতে পারবে না, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। ইবনে শিহাব জুহরি, তাকে কেউ জিজ্ঞেস করছে যে দুনিয়ার ব্যাপারে আপনি কি বলেন, এই যে দুনিয়ার ধোঁকা থেকে আল্লাহ তাআলাতে বাঁচতে বলতে, দুনিয়ার ধোঁকা থেকে বাঁচার উপায়টা কি? ইবনে শিহাব জুহরি বলে যে হালাল হারাম তোমার ধৈর্য ধারণকে যেন পরাভূত না করে, আর হালাল তোমার কৃতজ্ঞতা প্রকাশকে যেন পরাভূত না করে। তুমি হারাম অন্বেষণ করতে গিয়ে দেখতেছো যে তোমার সামনে অনেক টাকা পয়সা, তুমি যদি এখনই একজনের ফাইল আটকাও, টাকা তোমার সামনে চলে আসতেছে, কিন্তু পথটা হইল হারাম। তুমি যদি একটা মানুষকে মিথ্যা কথা বলো, তোমার মালটা সে কিনে নিতেছে, টাকা অনেক পাইতেছো, কিন্তু টাকাটা হারাম। তুমি দেখতেছো তোমার সামনে তোমার ভাইয়ের অনেক টাকা পয়সা, এগুলো সব তুমি পাইতেছো, কিন্তু যেই উপায় নিতে চাইতেছো সেই উপায়টা হইল হারাম। তোমার তখন ধৈর্য ধারণ, তখন তুমি সেই হারামগুলো তোমার সামনে যখন আসবে, তখন তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, নিজেকে যদি কন্ট্রোল করতে পারো যে আমার হারামের দরকার নাই, ঘুষের দরকার নাই, সুদের দরকার নাই, হারাম ব্যবসার দরকার নাই, হালাল ভাবে 5,000 টাকা পাই আলহামদুলিল্লাহ, তখন তুমি নিজের সবর, নিজে কতটুকু সবর করতে পারতেছো, নিজেকে কতটুকু কন্ট্রোল করতে পারতেছো, সে সময় যদি তুমি তোমার ধৈর্যের যদি বিচ্যুতি ঘটে, তাহলে তুমি দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে গেলা, তাহলে তুমি দুনিয়ার মধ্যে আর সফল থাকতে পারলা না। যদি দুনিয়াতে সফল আখিরাতওয়ালা ব্যক্তি যদি হতে চাও, হারাম যেন তোমার ধৈর্যের বিচ্যুতি না ঘটায়। হারাম আসবে, চারদিক থেকে হারাম আসছে, কিন্তু সেগুলো ধরার জন্য তোমার জন্য ধৈর্য চ্যুতি না হয়, সেগুলো যেন ধরতে না যাও। আর কি হালাল, হালাল ভাবে তোমার অনেক টাকা পয়সা হইছে, আগে গরিব ছিলা, গ্রামে ছিলা, গ্রাম থেকে শহরে আসছো,
ভালো পড়াশোনা করছো, চাকরি করতেছো, এখন টাকা পয়সা হইছে। আগে ছোটবেলায় 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তা, এখন টাকা পয়সা হইছে, বড় লোক হইছো, এখন আর নামাজ পড়ার সময় কই। আগে টাকা পয়সা ছিল না, প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করতা, এখন টাকা পয়সা হইছে, এখন আর সকালবেলা কোরআন তেলাওয়াতের সময় কই। এখন তো ডিশ দেখতে দেখতেই সময় শেষ। আগে ছোটবেলায় সব সময় গ্রামে থাকতা, সব সময় কোনো তাবলিগওয়ালা আসলে বা কোনো হুজুর যদি কোনো বয়ানে ডাকতো, বয়ানে যাইতা, তাবলিগের বয়ানে বসতা, তালিমে বসতা, ওই দিনের কাজ করতা, মসজিদে সবাই বৈশা রইতো, এখানে বসতা। কিন্তু এখন তো টাকা পয়সা হইছে, এখন আর সময় কোথায়? এখন তো আর মসজিদে বসার মতো সময় নেই। বলে যে হালাল ভাবে তুমি টাকা পেয়েছো, ঠিক আছে, কিন্তু এটা যেন তোমার এই কথা ভুলিয়ে না দেয়, এই হালাল টাকাগুলো আল্লাহ আমাকে দিয়েছে। আমি এক সময় গরিব ছিলাম, গ্রামে থাকতাম, আমার টাকা পয়সা ছিল না, পড়াশোনা করেছি, আল্লাহ দিয়েছে। পড়াশোনা করার পরে চাকরি করতেছি, আল্লাহ দিয়েছে। এই চাকরি দ্বারা পয়সা পাইতেছে, এটা আল্লাহ দিয়েছে। তো সেই গরিব অবস্থায় যে আল্লাহ আমাকে দিছিল, এখন বড় লোক হইছি, এটা আল্লাহর জন্যই আমি হইছি। এই জন্য ছোটবেলায় যেরকম নামাজ পড়তাম, ছোটবেলায় যেরকম মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করতাম, ছোটবেলায় যেরকম বয়ানে বসতাম, সেগুলো যেন আমি না ছাড়ি। ইবনে শিহাব জুহরি বলে যে দুনিয়াতে তুমি যদি সঠিক রাস্তায় চলতে চাও, হারাম যেন তোমার ধৈর্যচ্যুতি না ঘটায়। হারাম তোমার সামনে যখন আসে, নিজেকে যেন কন্ট্রোল করতে পারো, হারাম যেন দূরে সরিয়ে দিতে পারো। আর হালাল যখন তুমি পাও, হালাল ভাবে টাকা কামাই করতেছো, বড় লোক হইছো, তাই বলে আল্লাহকে যেন ভুলে না যাও। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ, আল্লাহ শুকরিয়া আদায় যেন তোমার বাকি থাকে। এগুলো সব আল্লাহ তাআলাই দিয়েছে, এই জন্য সেই আল্লাহর জন্যই আমার নামাজ পড়া দরকার। এই গাড়ি আল্লাহই দিয়েছে, সেই জন্য আল্লাহর জন্যই আমার সদকা করা দরকার। এই বাড়ি আল্লাহই আমাকে দিয়েছে, এই জন্য এই বাড়ি দ্বারা যা টাকা পয়সা পাই, এগুলোর দ্বারা আমার হজ করা দরকার, নামাজ পড়া দরকার, গরিব মানুষের পাশে দাঁড়ানো দরকার। তো এইটা যখন হবে, তখন মানুষ দুনিয়ার মধ্যে সঠিক রাস্তায় চলতে পারবে। হযরত হুরাইম এক সাহাবী, তাদের সাহাবীদের আল্লাহর প্রতি বিশ্বাস কিরকম ছিল? সাহাবারা যত ধন দৌলতের মধ্যে আসুক না কেন, কিন্তু তাদের সব সময় এক চিন্তা যে আমার টাকা পয়সা বেশি হইলেও আল্লাহ আমাকে দিতে, আর টাকা পয়সা না থাকলেও আল্লাহ আমাকে এই অবস্থায় রাখবে। এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন এক আমল শিখিয়ে দেন, এমন একটা জিনিস আমাকে বলে দেন, যদি সেই আমলটা আমি করি, মানুষ যেন আমাকে ভালোবাসে, আল্লাহ যেন আমাকে ভালোবাসে। দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু আহাব্বানি আল্লাহ ও আহাব্বানি আন-নাস। আমাকে এমন একটা আমল আপনি বলে দেন, এমন একটা পথ আমাকে বলে দেন, যেই পথ যদি আমি ধরি, আল্লাহ আমাকে ভালোবাসবে আর দুনিয়ার মানুষও আমাকে ভালোবাসবে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। দুনিয়ার মধ্যে যা আছে এইগুলোর মধ্যে তুমি বিমুখ হয়ে যাও, বৈরাগী হও, বিরাট বাজন হও, দুনিয়ার আগ্রহী হয়েও না। দুনিয়া যা পাবা আলহামদুলিল্লাহ, যা পাবা না পাই নাই, শেষ, আমার দরকার নাই। দুনিয়ার ব্যাপারে তুমি উদাসীন হও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুনিয়ার ব্যাপারে উদাসীন হও, আল্লাহ তোমাকে ভালোবাসবে। ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। যদি দুনিয়ার ব্যাপারে উদাসীন হইতে পারো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর কি, মানুষ তোমাকে ভালোবাসবে কেমনে? ইজহাদ ফিমা ইনদান নাস। আর মানুষের হাতে যেগুলো আছে, মানুষের গাড়ি আছে, মানুষের সুন্দর বাড়ি আছে, মানুষের সুন্দর চাকরি আছে, মানুষের সুন্দর নারী আছে, মানুষের সুন্দর জামা আছে, মানুষের হাতে যা আছে, এগুলোর মধ্যেও তুমি উদাসীন হয়ে যাও। এটা মানুষের আমার না, গাড়ি অমুকের আমার না, বাড়ি অমুকের আমার না, আল্লাহ আমাকে দেয় নাই, নারী অমুকের আমার না। মানুষের হাতে যা আছে এগুলোর মধ্যে তুমি বিমুখ হয়ে যাও, উদাসীন হয়ে যাও, তাহলে সেই মানুষ তোমাকে ভালোবাসবে।
আর যদি মানুষের হাতে যা আছে এইগুলো যদি তুমি আগ্রহী হও, মানুষের গাড়ি আছে, তোমারও এখন গাড়ি দরকার, মানুষের টাকা আছে, তোমারও টাকা দরকার, তার কাছে যাবা, ভাই আপনার আশেপাশে কোনো সময় আপনি টাকা টাকা দেন কিনা, তাহলে আমার একটু বিপদ আপদে দিয়েন, আমি তো বিপদে পড়ি সহ, তখন ওই লোক সব সময় তোমার এড়ায় চলবে, যেহেতু সবসময় আমার পিছনে পিছনে ঘুরে আমার টাকা পয়সা চাই, তোমার এড়ায় চলবে, তোমাকে অপছন্দ করবে, তার বাসায় গেলে বিরক্ত হবে, আবার কোন দিন দরবার নিয়ে আসছে, আবার কি চায়, আবার বলবে আমার মেয়ে বিয়ে দেওয়া, আবার বলবে আমার ছেলের পরীক্ষা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজহাদ ফি মা ইনদান নাস, মানুষের হাতে যা আছে, হোক না সে বড় লোক, ওই বড় লোকের হাতে যা আছে এইগুলার ব্যাপারে তুমি উদাসীন হয়ে যাও, ওগুলোর তোমার কোনো দরকার নাই, দেখবো ওই বড় লোক তোমাকে ভালোবাসতেছে। ইজহাদ ফি মা ইনদান নাস ইউহিব্বুকান নাস, মানুষের হাতে যা আছে এইগুলার ব্যাপারে তুমি উদাসীন হও, ওই মানুষ তোমাকে ভালোবাসবে, আর দুনিয়ার ব্যাপারে তুমি উদাসীন হও, আল্লাহ তোমাকে ভালোবাসবে। এই জন্য দুনিয়ার ব্যাপারে যদি মানুষ উদাসীন হতে পারে, দুনিয়ার মধ্যে শান্তি বিরাজ করবে। মানুষের মধ্যে আজকে যত অশান্তি, মানুষের মধ্যে যত মারামারি, মানুষের মধ্যে যত কাটাকাটি, মানুষের মধ্যে যত হানাহানি, মানুষের মধ্যে যত হিংসা হিংসি, সব কিছুর মূল হইল এই লোভ। আমার কাছে যেটা নাই অন্যের কাছে এইটা আছে, কেমনে এইটা আমি পাবো, সে বড় লোক আমি কেন বড় লোক না, সে গাড়ির মালিক আমি কেন গাড়ির মালিক না, সে বাড়ির মালিক আমি কেন বাড়ির মালিক না, সে সংসদ সদস্য আমি কেন সংসদ সদস্য না, সে কমিশনার আমি কেন কমিশনার না, সে এলাকার মাতাব্বর আমি কেন মাতাব্বর না। এই মানুষের লোভ মানুষের মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা সব কিছু তৈরি করে। এই মানুষের মধ্য থেকে মানুষের এই লোভ যদি দূর হয়, মানুষের মধ্যে দুনিয়া বিমুখতা যদি আসে, মানুষের হস্তগত যা আছে এগুলোর মধ্যে মানুষের উদাসীনতা যদি আসে, দুনিয়ার মধ্যে আমি যা পাই সেটার উপরে খবর করা যদি আসে, তাহলে দুনিয়াতে শান্তি বিরাজ করবে। যেরকম সাহাবাদের মধ্যে এক শান্তির জীবন, এক সুখের জীবন, এক সাহাবীর পেটে ভাত নাই কিন্তু তার ঘরে সুখ আছে, তার দেশে সুখ আছে, তার এলাকায় সুখ আছে, শান্তি আছে, কোনো মারামারি নাই, কোনো চুরি নাই, কোনো ডাকাতি নাই, কারো মধ্যে এই কথা নাই যে ওই দুনিয়া আমার লাগবে, দুনিয়ার আগ্রহ কারো মধ্যে নাই, লোভ তার অন্তর থেকে চলে গেছে। যা আমাকে দিছে আলহামদুলিল্লাহ, যা আমি পাই নাই আমার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমে ঢুকে দেখতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাদুরের মধ্যে শুয়ে থাকার কারণে চেহারার মধ্যে দাগ পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে ঝরঝর করে পানি ফেলতেছে আর বলতেছে, আয়ানামু কিসরা ওয়া কাইসার আলাল হারির ওয়া তানামু আলাল হাসি। বলে, হে আল্লাহর রাসূল, কিসরা কাইসার কাফের, আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু, তারা রেশম মখমল কাপড়ের উপরে ঘুমায় আর আপনি একটা মাদুরের উপরে ঘুমাইতেছেন। কিসরা কাইসার তারা ইয়াকুলুল লাহাম, তারা গোশত মুরগি প্রতি বেলায় বেলায় খায়, আর আপনি এক রুটির টুকরা দিয়ে আপনি নাস্তা করতেছেন, রুটির টুকরা দিয়ে আপনি দিনাতিপাত করতেছেন। হযরত ওমর যে দ্বিতীয় খলিফা, তার মতো ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চোখ থেকে পানি পড়তেছে আর এই কথা বলতেছে, আল্লাহর দুশমনরা আজকে কত সুখে তারা আছে, আর আপনি আল্লাহ সবচেয়ে প্রিয় হইয়া আল্লাহ আপনাকে এই মাটির মধ্যে একটা মাদুরের মধ্যে শোয়াইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সাধারণত রাগ হন না, শোয়া ছিলেন, উঠে দাঁড়াইছে আর চিৎকার করে বলতে, হে ওমর, আনতা আলাল জাহিলিয়া, তুমি কি এখনো সেই অন্ধকার যুগে আছো? তোমার মধ্যে কি এখনো ঈমান আসে নাই? এখনো কি তোমার মধ্যে ইসলাম আসে নাই? হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম রাগ হয়ে বলতেছে, হে ওমর, আকুনতা ফি রাইবিন, তোমার অন্তরের মধ্যে কি এখনো ঈমান সম্পর্কে, এখনো ইসলাম সম্পর্কে সন্দেহ আছে? আমি তো দুনিয়াতে আসছি কাআন্নী গারীবুন আও আবিরু সাবিল, আমি তো দুনিয়ার মধ্যে এমন এক ব্যক্তির মতো আসছি যে নাকি মাত্র বাহন পৃষ্ঠে উঠছে, কোথাও সফর করতেছে, আবার বাহন পৃষ্ঠ থেকে সে আবার নেমে যাবে। আমি দুনিয়াতে আসি সকালবেলা,
আমি আবার রাত্রবেলা যখন হবে তখন আমি আবার আখিরাতে চলে যাব। দুনিয়াতে তো আমি ভোগ করতে আসি নাই, এই ইসলাম তো আমি ভোগের জন্য নিয়ে আসি নাই। এই ঈমান আর এই ইসলামের কথা তো আমি এই জন্য বলি না যে আমি ভোগ করতে চাই, আমি ওই রেশমের কাপড়ের উপরে ঘুমাইতে চাই, স্বর্ণ পরিধান করতে চাই, আর আমি ভালো ভালো খাবার খাইতে চাই। এই জন্য তো ইসলাম আমি আনি নাই। আর এই জন্য তো আমার অন্তরে কোনো দুঃখ নাই। তোমার অন্তরে কেন দুঃখ থাকবে? তার মানে তুমি এখনো সেই অন্ধকার যুগে আছো, তোমার অন্তরের মধ্যে এখনো ইসলাম আসে নাই। ইসলাম মুসলমান যদি হতে হয় আমাদের ওই লোভ, দুনিয়ার লোভ সরাইতে হবে। আর আমার অন্তরের মধ্যে যদি লোভ থাকে, কোনো দিনও আমি মুসলমান হইতে পারবো না, কোনো দিনও আমি মোমেন হইতে পারবো না। আমাকে যদি খাঁটি মোমেন হইতে হয়, ইসলামের মর্যাদা সাহাবারা যেরকম অর্ধ পৃথিবীর বাদশা হইতে, এরকম যদি আমরা মুসলমানরা হতে চাই, সেরকম লোভহীন মানুষ, সেরকম লোভহীন সাহাবা আমাদেরকে হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সফল বানাবেন, আখিরাতেও সফল বানাবেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন।